মাত্র 25 দিনের মধ্যে নতুন এই অপরাজিতা গাছে ফুলে ভরে গিয়েছে। সকালের দিকে বেশ খানিকটা ফুল তুলে মহাদেবকে পুজো দিয়েছি। মাটি খুব সাধারণভাবে বানিয়েছি। অবশ্যই এই নিচের দিকের পাতাগুলোকে সব সময় পরিষ্কার করে দিতে হবে, তাহলে খাবারটা উপরের পাতাতে পৌঁছাবে এবং ফুলের সংখ্যাও বাড়বে। ফুল গাছের যত্ন এমনিতেই একটু আলাদা। সব গাছের বৈশিষ্ট্য সমান নয়, তাই সব গাছের খাবারও সমান নয়। যেরকম খাবার আমি গোলাপ গাছে দিই সেরকমই খাবার কিন্তু অপরাজিতা গাছে আমি কোনো সময়তেই দিই না। তার জন্য অন্যরকম খাবারের ব্যবস্থা আমি সবসময়তেই করে রাখি। নিচটাও পরিষ্কার করে দিলাম। আর মাটি আমি সবসময় পাতা পচা সার এবং তার সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়েই তৈরি করি। তবে এই সময় কোনোভাবেই কিন্তু বীজ রাখা যাবে না। যদি বীজ নেওয়া শুরু করে দিই এত ছোট গাছে, তাহলে কিন্তু বীজের পরিমাণটা বেড়ে যাবে আর গাছটা তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবে। ফুলের সংখ্যাও দিন দিন কমে আসবে। মাটিটা সব সময়তেই আমি একটু হালকাভাবে রাখার চেষ্টা করি ফুল গাছের, যাতে শেকড়টা খুব ভালোভাবে ছড়াতে পারে এবং গাছটা উপরের দিকে বুশি হবে। যেহেতু মাথা কেটে কেটে নেবো, তাই গাছটা ছোট্টর মধ্যেই আমি ঝাঁকড়া বানাবো। তাতেই দেখুন চারিদিক দিয়ে ফুল এসেছে। ফুলের সাইজও খুব একটা ছোট না। অনেক সময় দেখা যায় অপরাজিতা গাছে ফুল তো ফোটে কিন্তু সাইজগুলো ছোট ছোট হয়, অথচ আমি যেভাবে পরিচর্যা করেছি তাতে কিন্তু ফুলটা বেশ বড় বড় হয়েছে। গোড়াটাও পরিষ্কার করে দিয়েছি, তার সাথে অনেক নষ্ট হয়ে যাওয়া পাতা যেগুলো গান্ধী পোকা ফুটো করে দিয়েছিল এবং নিচের দিকের অনেক পাতা সেগুলোকে একেবারে তুলে ফেলেছি। ঠিক একই রকমভাবে আরেকটি গাছও রেডি করে ফেলছি। তবে এটা কিন্তু প্লাস্টিকের টবে দিয়েছি, তাই এটার ব্যাপারে একটুখানি সচেতন হতে হবে। যেহেতু প্লাস্টিকের টব, তাই মাঝে মধ্যে গোড়াটাকে ভালোভাবে খুশে নিতে হবে যাতে কোনোভাবে জল না জমে যায়। খাবারের দিকটা লক্ষ্য রাখতে হবে, তাহলে এই গাছটাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, অল্প দিনের মধ্যেই ফুলে ভরে যাবে। সাপোর্টের জন্য আমি মিশো থেকে কিছুদিন আগেই স্ট্যান্ড নিয়েছিলাম, সেই স্ট্যান্ড এই গাছেতেও একটা দিয়ে দেবো। আর এটাকেও ছোট করে রাখ। আসলে ছাদ বাগানে আমার জায়গাটা খুবই কম, সেই কারণেই আমাকে লতিয়ে রাখলে হবে না। ছোট্টর মধ্যে বুশি করে রাখবো যাতে অনেক ফুল হয়, দেখতেও ভালো লাগবে এবং পুজোতেও লেগে যাবে। সবজি গাছের মতো এই গাছেও যদি বারবার ধরে সর্ষের খোল জল দিই তাহলে গাছটা একেবারে লম্বা হবে, অথচ ফুলগুলো কম হবে। তাই সর্ষের খোলটাকে আমি গুঁড়ো হিসাবে ব্যবহার করি অল্প একটু ভার্মিকম্পোস্টের সাথে। এই ধরুন 1 মুঠো ভার্মিকম্পোস্টের সাথে হাফ চামচ মতো সর্ষের গুঁড়ো খোল দিয়ে মাটির মধ্যে 15 দিন অন্তর অন্তর দিই। তাই জন্যই গাছটি ছোট থেকেই এতটা ফুল দিচ্ছে। ঠিক একই রকমভাবে এই চারাটাকেও প্রস্তুত করছি যাতে এখান থেকেও আমি অনেকটাই ফুল পাই। তবে এই সলিড খাবারের পাশাপাশি মাসে একবার কিন্তু ভিটামিন স্প্রে করতে হবে, তাহলে দেখবেন কত পরিমাণে ফুল আসবে। এই গাছে কোনো রকম কোনো পোকামাকড় লাগে না, কিন্তু ওই যে সবজি গাছের কাছে রেখেছিলাম বলে গান্ধী পোকা কিছু কিছু পাতা নষ্ট করে দিয়েছিল। তারপর সরিয়ে দিতে উপরের পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, আর কোনো সমস্যা হচ্ছে না। তবে জলের দিকটা একটু বুঝে শুনে দিতে হবে।